মায়ের এক ফোঁটা দুধের ঋণ পরিশোধ করার মতন পৃথিবীতে কোনো সন্তানের শক্তি নাই। এই ভিডিওটা যারা মাকে অবহেলা করো, দেখো এই কুকুর মাটার দুইটা পাও নাই, তারপরও সন্তানদেরকে কিভাবে দুধ পান করাইতেছেন। ঠিক তোমার আমার মাও জ্বর অসুস্থ নিয়েও কিন্তু তোমাকে আমাকে মানুষ করছে, আর তুমি সুন্দরী বউ পাইয়া মারে ভুলিয়ে যাইতেছ। হায় রে সন্তান। ভাই, বেইমানি তো মানব জাতি করে, কিন্তু বোবা প্রাণী কুকুর, বোবা প্রাণী বিড়াল। একটা কুকুর কিভাবে এই নিষ্পাপ বাচ্চাটাকে এখান থেকে বাঁচিয়ে দিলেন, সুবহানাল্লাহ। দেখুন বোবা প্রাণী কত কাজে লাগে। ভাইরে, নেতা হইতে আপনার গায়ের রং সুন্দর প্রয়োজন নাই, নেতা হইতে আপনার উঁচা লম্বা হওয়ার প্রয়োজন নাই। ভিডিওটা দেখেন, কতগুলা কুকুর একটা বিড়ালের কাছে স্যালেন্ডার, ভয়তে কুকুরগুলার কিরকম করতেছে। একজন বিমানের পাইলট, তার ইমান কতটা মজবুত হইলে এটা সম্ভব। বিমান ভর্তি যাত্রী বলতেছে 5টা মিনিট ওয়েট করো, আমি নামাজ আদায় করব, এবং নামাজ আদায় না করে এখান থেকে বিমান আমি ছাড়বো না। বিশ্বাস করেন, 5টা মিনিট সময় এই বিমানবালাকে দেয়া হইল, এবং বিমানবালা এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করলো, আর আপনি 5 ঘন্টা পাওয়ার পরেও নামাজ পড়েন না। একজন কৃষক বাবার একটি মেয়ে আজকে লেখাপড়া করে অনেক বড় হয়েছে, বাবার সঙ্গে দেখা করতে আসছে, দেখতেছে বাবা পানি নিতে আসছে, আর তখন মেয়ে বুদ্ধি খাটিয়ে কিভাবে বাবাকে হেল্প করলো। বাবা মেয়ের এই ভালোবাসাটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। আপনার যদি 1 সেকেন্ড হায়াত থাকে, আপনাকে কেউ পৃথিবীতে মারতে পারবে না। এই ভিডিওটা তার রাক্ষস প্রমাণ। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর একটা লিমিট দিয়ে দিয়েছে, যে বান্দা তুমি এগুলান করতে পারবে, এগুলান খেতে পারবা, কারো না কারো উসিলায় আপনাকে বাঁচিয়ে রাখবো 1 সেকেন্ড হইলেও। বিশ্বাস করেন, একজন বাবা এবং মায়ের যদি 3টা মেয়ে সন্তান থাকে, 3টা জান্নাতের টুকরা, সুবহানাল্লাহ। এই বাবার 5টা মেয়ে, এবং বাবাটা মারা গেছেন, মেয়েরাই তার বাবার কাঁধে, তার বাবার লাশের খাটি কাঁধে নিয়ে কবরস্থানে যাচ্ছে। ভাই, মেয়ে হিসাবে অবহেলা করবেন না, সবকিছু সৃষ্টি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কারো প্রতি অন্যায় অবিচার আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। এই বোবা প্রাণী গরুটা রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, আপনার কি এমন ক্ষতি করেছে যে আপনি তাকে আঘাত করতে গেলেন? আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, দাঁড়া বান্দা, তোকে আমি আঘাত করার ব্যবস্থা করে দিচ্ছি। একজন সাপরি বাবার একটাই সন্তান, এই সন্তানটাকে লেখাপড়ার পাশাপাশি তার বাবা সাপের খেলা শিখাইতেছে, কিভাবে সাপকে কন্ট্রোল করতে হবে, কিভাবে সাপের সাথে খেলা করতে হবে, কিভাবে সাপ দিয়ে মানুষকে বিনোদন দেয়া যাবে। দেখেন তো একবার চিন্তা করে, এতটুকু ছোট্ট একটা বাচ্চা। হতাশ, শুধু হতাশ আমাদের ভিতরে, শুধু হতাশ। কাম নাই, কাজ নাই, খাবো কি, কি করব না করব, এই হতাশ নিয়ে আমরা পড়ে আছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছে, ওয়াল্লাহ ওয়াল্লাহ, ওই আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। দেখেন কিভাবে এই বান্দার রিজিকটা কোথায় কিভাবে রেখেছেন। একবারও ভাবতে পারেন? যে আল্লাহ সৃষ্টি করছে তার উপর ভরসা করেন, রিজিক আপনার জন্য প্রস্তুত, শুধু সেই গন্তব্য স্থানে আপনার যেতে হবে। ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য হারা হওয়া যাবে না। তাই জাপান এই জন্য সেরা, তাদের সন্তানকে ছোট থেকেই বাংলাদেশের মতন মোবাইল দিয়ে সন্তানের মস্তিষ্ক নষ্ট করে না। চায়না তাদের সন্তানকে কিন্তু মোবাইল দিয়ে নষ্ট করে না। এই সমস্ত দেশগুলোর সন্তানদেরকে নতুন কিছু আপডেট শিখায়। দেখুন এই বাচ্চাটা সাপ নিয়ে খেলা করতেছে, কতটা সাহস হইলে, কতটা বুদ্ধি থাকলে এরকম খেলা করতে পারে। দেখুন এইখানে এই মেয়েটা মাশাআল্লাহ পদ্মার সহিতে যাচ্ছে হেঁটে, মাদ্রাসা ছুটি হয়েছে, মেয়েটা চলে যাচ্ছে তার গন্তব্যস্থানে, অর্থাৎ তার ঘরে। আর তখন একটি দুষ্ট লোক তার পিছে নিয়ে এসে যে তার হাত থেকে ব্যাগটা নিয়ে চলে যাবে, আর মেয়েটা তখনই ব্যাগ থেকে
শর্ট গান বের করে এই সন্ত্রাসীর পরে শ্যুট করলেন এবং সন্ত্রাসী এই মেয়েটাকে এখান থেকে ছেড়ে চলে যাইতে বাধ্য হলেন।